রোড সাইনের অর্ডার্স পড়াবো আমরা। রোড সাইনে কিন্তু আমরা অনেকগুলা কোর্স, দুইটা পড়ছি, সিগন্যালস এন্ড ওয়ার্নিং পড়ছি, আমি অর্ডার্স পড়াই দিচ্ছি। আমি সেগুলোই পড়াচ্ছি যেগুলো এরকম যে সাইন রিলেটেড জিনিসপাতি বেশি আর কি, সবই সাইন রিলেটেড, বাট এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো বেশি আসে আর কি। ডিরেকশনালও পড়াবো ভাবছিলাম, বাট ডিরেকশনাল আমার মনে হইলো যে দরকার নেই, কারণ ডিরেকশনাল অনেক বড় একটা জিনিস, এগুলো ম্যাক্সিমাম মোটরওয়ে রিলেটেড, তো এই কোয়েশ্চেন গুলা হয়তো বা হাতে গোনা সর্বোচ্চ একটা বা দুইটা আসতে পারে, আর এটা আমি স্কিপ করে যাচ্ছি, যেগুলো বেশি আসতে পারে সেটাই পড়াবো। ও আর আরেকটা জিনিস, হ্যাজার্ড পারসেপশনের ওই কোর্সের মধ্যে যদি আপনার ফ্রি ট্রায়াল শেষ হয়ে যায়, হ্যাঁ, আপনি দেখবেন যে আপনি অনেক ট্রাই করার পরে এরপর একটা টাইমে এসে বলবো যে আপনার ফ্রি ট্রায়াল শেষ, আপনার 5 পাউন্ড পে করা লাগবে বা 5 ইউরো পে করা লাগবে কন্টিনিউ করার জন্য। জাস্ট আপনি আপনার ইমেল আইডিটা চেঞ্জ করে অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করবেন, তারপরে আবার শুরু থেকে শুরু হয়ে যাবে, আবার আপনার ফ্রি ট্রায়াল চলতে থাকবে। ইয়েস ভাই, কালকে এই ঘটনা আমার সাথে হইছে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। সরি সরি। হ্যাঁ, জাস্ট ইমেলটা চেঞ্জ করে দিবেন, অন্য একটা ইমেল দিয়ে ঢুকবেন, তাইলেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমিও বলতে ভুলে গেছিলাম গতকালকে, আমার খেয়াল ছিল না, পরে আজকে যখন আমি নিজে দেখতেছিলাম তখন মনে পড়লো যে আচ্ছা ফ্রি ট্রায়াল তো শেষ হয়ে গেছে। আচ্ছা, অর্ডারস এর মধ্যে আমি ম্যাক্সিমাম জিনিসপাতি অনেক আস্তে আস্তে চলে মানে তাড়াতাড়ি পড়ায় যাব। ফার্স্ট অফ অল আমরা এগুলো জানি, শুধুমাত্র ওয়ান ওয়ে স্ট্রিটে থাকে বা আহেড অনলি বুঝে যে আমরা শুধুমাত্র সোজা যেতে থাকবো, আলাদা কিছু না। রিলেটেড সাইন ডান বাম এরকম দেওয়া থাকতে পারে আমাদেরকে অর্ডার বোঝানোর জন্য, যে বামে যেতে হলে বামে, ডানে যেতে হলে ডানে, লেন চেঞ্জ করতে হলে এটা দেওয়া থাকে। আর এই যে প্রসিডিং দ্য ডিরেকশন ইন্ডিকেটেড বাই দ্য অ্যারো, বামে দেওয়া থাকলে বামে যাব, ডানে দেওয়া থাকলে ডানে যাব, এগুলো অর্ডারস হিসেবে ইন্ডিকেট করে। তারপরে এটা দেখি বোঝা যাচ্ছে আমরা সামনে যাব, সামনে যে এরপরে আমরা বামে যাব, আগে থেকে ইন্ডিকেট করে দিছে যে টার্ন আহেড ইন দ্য ডিরেকশন ইন্ডিকেটেড। এই ডিরেকশনের গুলো আপনারা ইনশাল্লাহ পারবেন। কিপ লেফট, অর্থাৎ বাম দিকের লেনে আমরা থাকবো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মোটরওয়েতে কাজ করে, মোটরওয়েতে উপরে হেডস আপ ডিসপ্লেতে দেওয়া থাকে, কোনো ক্ষেত্রে কোনো লাইনে সমস্যা থাকলে সেই ক্ষেত্রে আগে থেকেই লেফটে বা রাইটে তারা সিগন্যাল দিয়ে দেয়। এগুলো মনে রাখবো। এই যে যেটা বলতেছিলাম মোটরে বলতে বলতে এসে পড়ছে, এই যে এখানের মধ্যে আবার এরকম রোড সাইনেও দেওয়া থাকে, যেমন এই যে দেখেন এখানের মধ্যে রোড ওয়ার্ক চলতেছে, তাই বলে দিছে যে কিপ রাইট বা কিপ লেফট, এই যে এখানের মধ্যে। সেম ডেস্টিনেশন আইদার সাইড অফ দ্য সাইন, এটা একটা ইম্পর্টেন্ট সাইন। এটা যখন দেওয়া থাকবে আপনি ডানে যান বা বামে যান, ডাজেন্ট ম্যাটার, আপনার ডেস্টিনেশন একই হবে। ফর এক্সাম্পল আপনি মনে করেন যে ওয়েস্টার্ন থেকে আপনি ম্যানচেস্টার চালায় যাচ্ছেন, এখন একটা রোড আসলো যেখানের মধ্যে এই সাইন দেওয়া, তার মানে আপনি যদি বামেও যান তাও আপনি ম্যানচেস্টারে যাবেন, আপনি যদি ডানে যান তাও আপনি ম্যানচেস্টারে যাবেন, কোনো ডিফারেন্স না। বাম দিক দিয়ে গেলে ম্যানচেস্টার আপনার ফাইনাল ডেস্টিনেশন হবে, ডান দিক দিয়ে গেলে ম্যানচেস্টার ফাইনাল ডেস্টিনেশন হবে। অনেক সময় এরকম কোয়েশ্চেন দিয়ে মানে এই সাইনটা দিয়ে বলতে পারে যে হোয়াট হ্যাপেন্স ইফ আই টেক আ লেফট বা হোয়াট হ্যাপেন্স ইফ আই টেক আ রাইট, সেক্ষেত্রে আমি একটা রাইট নিলাম বা লেফট নিলাম, সেক্ষেত্রে আমার ডেস্টিনেশনের কি হবে? What will be my final destination? Will it stay the same or will it change? আনসার হবে যে the destination always remains the same. ডেস্টিনেশনে কোনো পরিবর্তন হয় না। মিনি রাউন্ড অ্যাবাউট সাইন আমাদের খুবই পরিচিত সাইন, আমরা একদম শুরুর দিকে ক্লাসে পড়ছি যে মিনি রাউন্ড অ্যাবাউট অর্থাৎ ছোট গোল চত্বর। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোট ছোট রাস্তার মধ্যে দেওয়া থাকে, আর বড় রাউন্ড অ্যাবাউট এর ক্ষেত্রেও আমরা জানি বড় করে সাইন দেওয়া থাকে। আবার এই ট্রাফিক সাইনটার সাথে আবার ওই যে আহেড অনলি সেম জিনিস, ওয়ান ওয়ে ট্রাফিক সাইন, ঠিক আছে, একদিকে ট্রাফিক চলবে অন্য কোনো দিকে চলবে না। আমাদের মনে হয় সবচেয়ে মানে মেজাজ গরম করা সাইন ম্যাক্সিমাম স্পিড লিমিটের সাইন। কেন ম্যাক্সিমাম স্পিড থাকবে? আমার গাড়ি যদি 200-তে চলতে পারবে, কেন 40-এ চালাবে? ঠিক না, 40-এ চালাবেন কারণ সেফটির জন্য, অতিরিক্ত গতি ক্ষতির কারণ, বিপদের কারণ। এই সাইনটা এটা আমি বলে দিলাম যে সাইন থেকে যদি একটা সাইন আসার থাকে, আমি যদি ইনভিজিলেটর হইতাম বা কোয়েশ্চেন মেকার হইতাম, এই একটা সাইন আমি অবশ্যই দিতাম। যেটা কিসের সাইন? ন্যাশনাল স্পিড লিমিট। আমাদের ন্যাশনাল স্পিড লিমিট কত? এই যে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে আমরা ন্যাশনাল স্পিড লিমিট কিন্তু এখানে আমাদের দেওয়া আছে, একটু চার্ট ছোট করেন। শুধুমাত্র 70টা মনে রাখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ন্যাশনাল স্পিড লিমিট হাইয়েস্ট হয় 70। মোটরওয়েটা মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোটরওয়েটা মনে রাখবেন। সিঙ্গেল ক্যারেজওয়ে ডুয়াল ক্যারেজওয়ে কম আসে, মোটরওয়ে সবচেয়ে বেশি আসে। যে মোটরওয়েতে গাড়ির ক্ষেত্রে বা মোটরসাইকেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ন্যাশনাল স্পিড লিমিট কত, সেটা হচ্ছে 70 মাইলস পার আওয়ার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন সব। এই কোয়েশ্চেনটা অনেকবার আসে, যখনই নীল কালারের মধ্যে সাদা কালারের স্পিড লিমিট দেওয়া থাকে, ওটা দিয়ে মিনিমাম স্পিড লিমিট অর্থাৎ আপনার
সর্বনিম্ন গতি 30 মেনটেন করতে হবে, 30-এর নিচে আপনি গাড়ি চালাতে পারবেন না। আর যখন এরকম মিনিমাম স্পিড লিমিটের উপর একটা কাটা এসে পড়বে, তার মানে এন্ড অফ মিনিমাম স্পিড লিমিট, অর্থাৎ এতক্ষণ মিনিমাম স্পিড লিমিট 30 ছিল, এখন আর এই লিমিটটা অ্যাপ্লাই হইতেছে না, এখন আপনি 30-এর নিচেও যদি গাড়ি চালাইতে চান কোনো সমস্যা নেই। আর এই যে এরকম একটা কোয়েশ্চেন ছিল আমাদের, সোহেল কাজী ভাই জিজ্ঞেস করছিলেন ক্লাসের মধ্যে যে এরকম জোন দেওয়া থাকলে আমরা কিভাবে বুঝবো যে মানে 20 মাইলস পার আওয়ার স্পিড লিমিটের জোনটা শেষ হচ্ছে। এটা হচ্ছে কি 20 মাইলস পার আওয়ার অর্থাৎ 20 মাইল পার আওয়ার বেশি আমরা গাড়ি চালাতে পারবো না। এটা একটা আবাসিক এরিয়া, বিচ ওয়ার্ড, ঠিক আছে, মোস্ট প্রবাবলি এটা একটা আবাসিক এরিয়া। এই রেসিডেন্সিয়াল এলাকায় আমরা 20-র উপরে গাড়ি চালাতে পারবো না। ঠিক এরপরে সাইনটাতে যদি আমরা আসি, এই যে জোন এন্ডস, ঠিক আছে, এই যে দেখেন এখানের মধ্যে 20 কাটা দেওয়া জোন এন্ড, অর্থাৎ ম্যাক্সিমাম স্পিড লিমিট 20 যেটা ছিল সেই জোনটা এখন শেষ হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম স্পিড লিমিট 30। এই যে উপরে 30 যেটা দেওয়া, এটা হচ্ছে এখনের ম্যাক্সিমাম স্পিড লিমিট। আর আগেরটা যে জোন ছিল আপনি রেসিডেন্সিয়াল এরিয়া, সেই জোন এখন শেষ, এখন আর আপনার জন্য ম্যাক্সিমাম স্পিড লিমিট 20 অ্যাপ্লিকেবল না, এখন জাস্ট 30 অ্যাপ্লিকেবল। মেট্রিক সাইন, মেট্রিক সাইন আমরা কোথায় দেখি? মেট্রিক সাইন আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটরওয়েতে, ঠিক আছে, এগুলো এলইডি সাইন, ঠিক না? মেট্রিক সাইন এখানের মধ্যে 50 দেওয়া, এটা দিয়ে কি বোঝাচ্ছে? স্পিড লিমিট বোঝাচ্ছে। একটু আমরা যদি পড়ি, metric signs on the central reservation back of the hard shoulder or a gantry. Metric signs are used on motorways, যেটা বলতেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটরওয়েতে দেখি, and dual carriageways, ঠিক আছে। এই কোশ্চেনটা আসতে পারে যে মেট্রিক সাইন কোথায় সবচেয়ে বেশি ইউজ? মোটরওয়েজ এন্ড ডুয়াল ক্যারেজ, এটা মনে রাখবেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই তো, আর কি মেট্রিক সাইনের সাথে এডিশনাল সাইন থাকতে পারে, যেমন লেফটে যাওয়ার জন্য এই সাইনটা আমরা চিনি, লেফট লেন ক্লোজড, রাইটের 2 লেন ক্লোজড, এগুলো আমরা সবাই জানি। ফগ, আইস, আমাদের পরিচিত সাইন। টেম্পোরারি প্রহিবিশন অফ ওয়েটিং, এই সাইনটা আমরা সবসময় নো পার্কিং এর সাথে মিলায় ফেলি, বা অনেক সময় নো এন্ট্রির সাথে মিলায় ফেলি, মিলানো যাবে না। এটা হচ্ছে টেম্পোরারি নো ওয়েটিং জোন, ঠিক আছে। যে এখানে আমরা টেম্পোরারি প্রহিবিশন অফ ওয়েটিং, অর্থাৎ আমরা এই সাইনটা যখনই দেখব আমরা এখানে ওয়েট করতে পারবো না, ওয়েটিং রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। শুধুমাত্র লোডিং আর আনলোডিং এর ক্ষেত্রে এই রেস্ট্রিকশন নাই, এই জিনিসটা মনে রাখবেন। একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যে টেম্পোরারি প্রহিবিশন অফ ওয়েটিং এই সাইনটা যদি থাকে, ঠিক আছে, এই সাইন থাকাকালীন শুধুমাত্র কখন আমরা ওয়েট করতে পারবো? নর্মালি তো ওয়েট করা যাবে না, বাট শুধুমাত্র এক্সেপশন যে কখন আমরা ওয়েট করতে পারবো। এই কোয়েশ্চেনটা আমরা সলভ করছি এর আগে, শুধুমাত্র লোডিং বা আনলোডিং এর জন্য, ঠিক আছে। টেম্পোরারি প্রহিবিশন অফ ওয়েটিং এক্সেপ্ট ফর লোডিং এন্ড আনলোডিং, অর্থাৎ লোডিং এন্ড আনলোডিং ছাড়া বাদ বাকি সবসময় আপনার টেম্পোরারি রেস্ট্রিকশনটা কার্যকর থাকবে, আপনি থামতে পারবেন না, ওয়েট করতে পারবেন। এন্ড অফ লোডিং এরিয়া, অর্থাৎ এখানের মধ্যে এতক্ষণ যে লোডিং এরিয়া ছিল, এতক্ষণ আপনি লোড আনলোড করতে পারতেছেন, এখন আর আপনি লোড করতে পারবেন না, লোড করার যে এরিয়া সেটা শেষ, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে এন্ড অফ ডেজিগনেটেড অফ হাইওয়ে লোডিং এরিয়া, হাইওয়ে লোডিং এর যে এরিয়া ছিল সেটা এখন এন্ড, এটা আর আপনি লোড করতে পারবেন না। এই যে রিলেটেড সাইন, এটা টেম্পোরারি প্রহিবিশন যেটা অ্যাপ্লাই থাকে। পার্কিং রিজার্ভ ফর পারমিট হোল্ডার্স, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পার্কিং থাকে সেখানে আমরা দেখতে পারি কিরকম পার্কিং, কিছু স্পেশাল পার্কিং প্লেসেস থাকে, তাই না? পাবলিক পার্কিং স্পেসেস এর মধ্যেও কিন্তু ভিআইপি বা পারমিট হোল্ডার্স থাকে, যাদের হচ্ছে পার্কিং এর জন্য আলাদা করে পারমিট থাকে, ঠিক না? তাদের পার্কিং স্পেসটা নর্মাল পিপলের থেকে আলাদা হয়, তাদেরটা রিজার্ভ থাকে স্পেসটা। তো এটা হচ্ছে শুধুমাত্র যাদের পারমিট থাকবে তারা এখানে পার্কিং করতে পারবে, সেটা আসছে। এরপরে যদি আসি আমরা, পার্কিং রিজার্ভ ফর রেজিডেন্ট পারমিটস। রেজিডেন্ট মানে কি? যারা আবাসিক, যারা থাকতেছে কোন একটা এলাকা, মনে করেন ফর এক্সাম্পল কোন একটা বিল্ডিং এর সামনে একটা পার্কিং, ঠিক আছে, সেই পার্কিংটাতে এরকম সাইন যদি দেওয়া থাকে, তার মানে এগুলো শুধুমাত্র রেজিডেন্টদের পার্কিং এর জন্য। এই জায়গাগুলোতে আপনারা নর্মাল পাবলিক পার্কিং গুলো আপনারা পার্কিং করতে পারবেন না, কারণ এই স্পট গুলা রেজিডেন্ট, অর্থাৎ যারা এই বিল্ডিং এ থাকতেছে আবাসিক, তাদের জন্যই শুধুমাত্র অ্যালাউড, তারাই পারমিট। এই যে যেমন এখানে মধ্যে ক্যাটাগরি দেওয়া আছে এ বি সি, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ। এখানে যদি আমরা পড়ি, অন দ্য
আর হোয়াইট রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তাকার একটা জিনিস থাকবে উইথ পার্কিং সাইন অন দ্য লেফট উইথ দ্য টেক্সট রেসিডেন্ট পারমিট হোল্ডার্স অনলি অন দ্য রাইট। দিস সাইন ইজ ইউজ টু অর্ডার ড্রাইভার্স দ্যাট দ্য পার্কিং এরিয়া ইজ অনলি ফর ইউজ বাই দোজ হোল্ডিং এ রেসিডেন্ট পারমিট। এই সাইনটা দিয়ে কি বোঝায় যে ড্রাইভাররা যেন বুঝতে পারে শুধুমাত্র আমার যদি আমি রেসিডেন্ট হয়ে থাকি বিল্ডিং এর এবং আমার রেসিডেন্ট পার্কিং এর পারমিট থাকে সেই ক্ষেত্রে আমি পার্কিং করতে পারবো, অন্যথায় আমি পার্কিং করলে আমার কিন্তু ফাইন দিতে পারে, ঠিক আছে? বা নো পার্কিং পার্কিং করলে আপনাদের কি হয়, আপনাদের গাড়ি থেকে টিকিট লাগাই দিয়ে চলে যায়, তাই না? যে আপনি নো পার্কিং এ পার্কিং করছেন, সেম এখানেও একই। আপনি যদি পারমিট না থাকে এবং আপনি পার্কিং করেন আপনাকে পার্কিং এর টিকিট দিয়ে চলে যায়। লোডিং অনলি, ছবি দেখে বোঝা যাচ্ছে এখানের মধ্যে লোডিং এর জন্য বলা হয়েছে যে এখানে শুধুমাত্র আপনি লোডিং করতে পারবেন, এগুলো ডুয়েল ক্যারিজওয়েতে ম্যাক্সিমাম থাকে, শুধুমাত্র লোডিং এর জন্য এগুলো। এখানে শুধুমাত্র হাই ভেহিকল যেগুলো থাকে সেগুলো লোড করতে পারে। এই যে রিয়েল লাইফ সিনারিও যদি দেখি আমরা এখানে দেওয়া লোডিং অনলি। পার্কিং রিজার্ভ ফর ভাউচার পার্কিং। কিছু কিছু পার্কিং থাকে যেখানে টাইম লিমিট দেওয়া থাকে, আপনি ভাউচার দিয়ে সেই টাইম লিমিট কিনবেন, এরপরে আপনি পার্কিং করতে পারবেন। ওইটারই সাইন এটা। এখানের মধ্যে দেখেন সোমবার থেকে শনিবার আপনি 9টা থেকে 6টা পার্কিং করতে পারবেন ভাউচার দিয়ে, এবং পার ভাউচারের লিমিট কত? 2 ঘন্টা, 2 আওয়ার লিমিট লিখাই আছে এখানের মধ্যে। এটা আমরা জানি পার্কিং রিজার্ভ ফর ডিসেবল ব্যাজ হোল্ডার্স। ডিসেবল কারা? যারা হয়তো বা কোনো জেনেটিক্যাল ইস্যু আছে বা ক্যান্সার যারা থাকে তাদেরও কিন্তু অনেক সময় ডিসেবল হিসেবে কাউন্ট করা হয়। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ডিসেবল বলতে কি বুঝি? যারা হুইল চেয়ারে চলাফেরা করেন, যাদের চলাফেরায় খুব কষ্ট আছে, ঠিক আছে, তাদের জন্য, ঠিক না? এটা তাই এরকম ডিসেবল পার্কিং এর যদি ব্যাচ থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন ডিসেবল বেতে পার্কিং না। ডিসেবল বেতে পার্কিং করে যদি এরপরে আমাদের গাড়িতে দেখে যে ডিসেবল পার্কিং এর সাইন দেওয়া নেই, ঠিক আছে, আমরা এলিজিবল না, সেম একই জিনিস, পার্কিং এর টিকিট দিয়ে দেবো, ফাইন পে করতে হবে, তারপরে আপনার টিকিট ক্লিয়ার হবে। ড্রাইভার মাস্ট ডিসপ্লে পার্কিং টিকিটস, ঠিক আছে, হ্যাভ ইউ পেইড এন্ড ডিসপ্লেড, ঠিক আছে। এটা দিয়ে কি বুঝে আমরা একটু পড়ি। ড্রাইভার্স মাস্ট অবটেইন এন্ড ডিসপ্লে পার্কিং টিকিটস। This sign comes in varying styles, displaying the parking sign and the words "Have you paid?" and displayed. This sign is telling drivers that when they park in this area, এই সাইনটা বলতেছে যে ড্রাইভার যখন এখানে পার্ক করবে, they must obtain a ticket, তাদের একটা অবশ্যই টিকিট নিতে হবে, and displayed within their vehicle, এবং তাদের ভেহিকেলের মধ্যে এটা ডিসপ্লে করতে হবে যে আমি টিকিট নিছি এখানে পার্কিং করার জন্য, এন্ড এই যে আমার উইন্ডশিল্ড আমি এখানে এটা ডিসপ্লে করে রাখছি যেন বাইরে থেকে কেউ দেখতে পারে, কোনো টিকিট অফিসার, যে আমার এখানে পার্কিং করার টিকিট আছে এবং এটা আমি ডিসপ্লে করে রাখছি। There will be an additional sign showing directions to obtain the tickets as well as other relevant information. এই সাইনটার সাথে একটা এডিশনাল সাইন থাকতে পারে যেটাতে বলা থাকবে যে আপনি কোথা থেকে টিকিটটা কালেক্ট করবে পার্কিং এর জন্য এবং অন্যান্য রিলেভেন্ট ইনফরমেশন। এই যে এক্সট্রা যদি দেওয়া থাকে পে এট মেশিন ডিসপ্লে টিকিট, যেখানের মধ্যে বলাই আছে অ্যারো দিয়ে পয়েন্ট করা আছে কোন দিকে যাইতে হবে টিকিটের জন্য। আর এই যে রিয়েল লাইফ সিনারিও, ওয়েটিং ইজ লিমিটেড, ডিস্ক রিকোয়ার্ড। আমরা সাইনটা নিয়ে পড়ি। পিরিয়ড ওয়ার ওয়েটিং ইজ লিমিটেড এন্ড রিকোয়ার্স দ্য ডিসপ্লে অফ আ ডিস্ক। এটা হচ্ছে একটা টাইম লিমিট দেওয়া থাকে, ঠিক আছে, এটুকু টাইম লিমিটের মধ্যে একটা লিমিটেড টাইম আপনি এখানের মধ্যে ওয়েট করতে পারবেন, বাট আপনার একটা ডিস্কের মতো ডিসপ্লে করতে হবে, ঠিক আছে, ডিস্ক জোন। এই ডিস্ক জিনিসটাকে আমি যদি দেখাইতে পারতাম ভালো হইতো, ঠিক আছে। A white square containing a parking sign on the left with the words disk zone with restrictions underneath. This parking area is a disk zone and requires the display of a disk to qualify for parking. যে ডিস্ক শো করতে হবে আপনার পার্কিং এর জন্য কোয়ালিফাই করতে হবে। এন্ট্রেন্স টু আ কন্ট্রোলড জোন লিখাই আছে, এই সাইনটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি, মানে আপনারা পরেই বুঝতেছেন যে এটা একটা কন্ট্রোল জোন, এখানে এন্ট্রেন্স এর জন্য বলা আছে এবং নিচের মধ্যে এখানে খেয়াল করলে টাইম লিমিটও দেওয়া আছে যে কোন কোন দিনে কয়টা থেকে কয়টা অবধি আমরা এখানে থাকতে পারবো, এন্ট্রেন্স নিতে পারবো, ঠিক আছে। দ্য এন্ট্রেন্স টু কন্ট্রোলড পার্কিং জোন। একটু আগে আমরা ভাউচার পার্কিং করছি, এখন এন্ট্রেন্স টু ভাউচার পার্কিং জোন, এই সাইনটা পড়তেছি। এই সাইন দিয়ে কি বোঝাচ্ছে যে আমরা এখন যে এরিয়াতে এন্ট্রেন্স করতেছি বা এন্টার করতেছি সেটা একটা ভাউচার পার্কিং জোন, ভাউচার নিয়ে আমার পার্কিং করতে হবে। এই যে আমাদের খুবই
পরিচিত একটা সাইন, এটা আমরা অলওয়েজ করি এবং এটা পরীক্ষা আসার মতন, যে এন্ড অফ কন্ট্রোল পার্কিং জোন। ভাউচারটা আসে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার মধ্যে অপশনে দেওয়া থাকে যে এন্ড অফ কন্ট্রোল পার্কিং জোন, যে এতক্ষণ যে কন্ট্রোল লিমিট ছিল, যে পার্কিং জোন ছিল, কন্ট্রোল করে পার্কিং করা যাইতো, সেই জোনটা এখন এন্ড হয়ে গেছে, আপনি এখন আর এখানে পার্কিং করতে পারবেন না এই জোনের বাইরে। এই সাইন দেখা মানে আপনার পার্কিং এর যে জোন ছিল সেটা শেষ, আর পার্কিং করা যাবে না। এবার আমরা একটু আসি একটু ব্যতিক্রম, যে কন্ট্রোলড পার্কিং জোন ফর গুডস ভেহিকলস। ঠিক আছে, বিভিন্ন গুডস ভেহিকল যেগুলো থাকে, যেগুলো পণ্য সামগ্রী ক্যারি করে, এটা তাদের জন্য কন্ট্রোলড পার্কিং জোন, এবং সাথে একটা লিমিট দিয়ে দেয়, গাড়ির ওয়েট লিমিট। যেমন এখানের মধ্যে দেওয়া আছে কি 5T। 5T দিয়ে কি বোঝাচ্ছে? টি দিয়ে টন বুঝাচ্ছে। 5 টনের অধিক গাড়ি এখানে থামতে পারবে না। 5 টনের মধ্যে যে গুডস ভেহিকেল গুলো আছে তারা এখানে কন্ট্রোলড পার্কিং করতে পারবে, এবং টাইমিংও দেওয়া আছে, যে মানডে টু ফ্রাইডে মিডনাইট টু 7 AM, মিডনাইট মানে রাত 12টা থেকে সকাল 7টা অবধি, 8 PM টু মিডনাইট, আর স্যাটারডে অ্যান্ড সানডে অর্থাৎ শনি এবং রবিবার যে কোনো সময়। আর এটা দিয়ে ঠিক বুঝাচ্ছে যে এন্ড অফ কন্ট্রোল পার্কিং জোন। আবারও একই জিনিস, কন্ট্রোল পার্কিং জোনের এন্ড, নিচে এক্সট্রা কি আছে ম্যাটার করতেছে না, যে গুডস ভেহিকেলের নাকি। আমরা এর আগে এরকম একটা পার্কিং সাইন দেখছিলাম যেটাতে গাড়িটা সম্পূর্ণ ফুটপাতের উপরে ছিল। ওই সাইন দিয়ে আমরা কি বুঝছিলাম, যে গাড়ি পার্কিং করতে পারবে ফুটপাতের উপরে। ফুটপাতের উপরে যদি গাড়ি পার্কিং করতে চায় কোনো লিমিট নাই। এটা দিয়ে কি বুঝাচ্ছে, যে ফুটপাতের উপরে অর্ধেক যদি গাড়ি উঠে পার্কিং করে কোনো সমস্যা নেই, ভেহিকলস মে পার্ক ভার্টিক্যালি অন ভার্জ। ফুটপাতের উপরে যদি অর্ধেক গাড়ি উঠে পার্কিং করে কোনো সমস্যা নেই, এটা অ্যালাউ। আর এটা হচ্ছে যে ভার্জের উপরে পার্কিং করতে পারবে না, এন্ড অফ পার্শিয়ালি পার্কিং অন ভার্জ। সে ফুটপাতের উপরে আপনি অর্ধেক গাড়ি উঠে পার্কিং করতেন, এটা আপনি করতে পারবেন। আর এটা তো আমরা পড়ছি যে একটু আগে যেটা বলছেন, যে ভেহিকলস মে পার্ক অন দ্য ভার্জ, অর্থাৎ আপনি সম্পূর্ণ যদি ফুটপাতের উপরে গাড়ি উঠে পার্কিং করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা এখানে অ্যালাউড। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সকল জায়গায় রাস্তা অনেক সরু থাকে, ন্যারো রোড থাকে, পার্কিং এর ফেসিলিটিস কম থাকে, সব জায়গায় এই জিনিসটা দেওয়া থাকে যেন গাড়ি পার্কিং করে রাখতে পারে। এখন রোড যেন ব্লক না হয়ে থাকে, তাই এরকম ফুটপাতের উপরে উঠে পার্কিং করতে পারবে, এই নিয়মটা করা থাকে। এটা আমরা বুঝতেছি যে ফুটপাতের উপরে পার্কিং করা যাবে না। স্টপিং এক্সেপ্ট বাই বাসেস প্রহিবিটেড, যে এখানের মধ্যে আপনি স্টপ করতে পারবেন না আনলেস আপনি একটা বাস চালাচ্ছেন। বাস চালাইলে আপনি এখানে স্টপ করতে পারবেন। সাথে টাইম লিমিটও দেওয়া থাকে, যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি আপনি এখানের মধ্যে কোনো স্টপ করতে পারবেন না আনলেস আপনি বাস চালাচ্ছেন। বাস চালাইলে আপনি এখানে স্টপ করতে পারবেন। এই যে রিয়েল লাইফ সিনারিওতে এখানের মধ্যে পাশে বাস স্টপ আলাদা করে দেওয়া থাকে। বাস স্ট্যান্ড লেখাই আছে নো স্টপিং 7 AM টু 7 PM, এখানে শুধুমাত্র বাস থামবে, বাস ছাড়া অন্য কোনো গাড়ি থামবে না। তারপরে আমাদের চিরচেনা স্টপ সাইন। স্টপ সাইন দেখলে আমাদের কি করতে হবে আমরা জানি, স্টপ সাইন দেখলে আমাদের অবশ্যই থামতে হবে। রাস্তা যদি একদম ক্লিয়ার থাকে, রাস্তায় যদি একটা মশা মাছিও না থাকে, তাও আমাদের থামতে হবে, থেমে দেখতে হবে রাস্তা ক্লিয়ার নাকি। 3 সেকেন্ডের মতো মিনিমাম থেমে এরপরে আমরা আবার গাড়ি চালানো শুরু করতে পারি। গিভ ওয়ে সাইন আমরা চিনি, আমরা এর আগে পড়ে আসছি গিভ ওয়ে সাইন। নো রাইট টার্ন, আলাদা করে পড়ানোর কিছু নেই। নো লেফট টার্ন, আলাদা করে পড়ানোর কিছু নেই, এগুলো আমাদের চিরচেনা। এই সাইনগুলো আমি স্কিপ করে যাচ্ছি কারণ এগুলো খুবই মানে আমাদের চিরচেনা, ডেইলি দেখা সাইন, এগুলোতে সময় ওয়েস্ট করার মানে হয় না। আচ্ছা, প্রায়োরিটি সাইনটা আমরা এর আগের ক্লাসে পড়াইছিলাম, যে যখনই যে প্রায়োরিটি সাইন থাকবে সেক্ষেত্রে আমার দিকে লাল দেওয়া মানে কি আমার অন্য অপোজিট ডিরেকশন থেকে যে গাড়িগুলো আসতেছে আমার তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ তারা এখন প্রায়োরিটি পাবে, তারা আমাকে পাস করে আগে যেতে পারবে, আমার থামতে হবে। ঠিক একইভাবে নো এন্ট্রি সাইন, আমরা নো এন্ট্রি সাইন এর আগে চিনছি, যেটা বলতাম ঠিক একইভাবে যদি আমাদেরটা ব্ল্যাক থাকতো এবং অপর সাইডে রেড থাকতো, তার মানে কি আমরা নিজেরা প্রায়োরিটি পাইতেছি। আমরা যাব, অপোজিট সাইডের গাড়ি থামবে, আমরা পার করবো, তারপর অপোজিট সাইডের গাড়ি পার হবে। ঠিক আছে, যারটা রেড থাকবে তার হচ্ছে থামা লাগবে, যারটা ব্ল্যাক থাকবে সে প্রায়োরিটি। নো এন্ট্রি সাইন আমরা চিনি, প্রবেশ নিষেধ। আচ্ছা, এই সাইনটা আমাদের একটু ব্যতিক্রম, একদম পুরো রেড সার্কেল, মাঝে কিচ্ছু নাই, এটা দিয়ে বোঝায় নো ভেহিকলস, যে এখানের মধ্যে সাইকেল বাদে ঠিক আছে কোনো ভেহিকল চলতে পারবে না। তাও সাইকেল কিভাবে? পুশড বাই হ্যান্ড, হাত দিয়ে আপনার ঠেলে নিয়ে যেতে হবে সাইকেল। ঠিক আছে,
আরেকটা আমাদের অপরিচিত সাইন পেডেস্ট্রিয়ান জোন, অর্থাৎ পথচারী চলাচলের জোন। নো ভেহিকেলস, একটু আগে চিনে আসছি আমরা। হ্যাঁ, এখানের মধ্যে শুধুমাত্র পথচারী চলাফেরা করতে পারবে, কোনো ভেহিকেল চলতে পারবে না, এক্সেপ্ট ফর লোডিং বাই গুডস ভেহিকেল। এখানে গুডস ভেহিকেল এসে থেমে লোডিং করতে পারবে, চালাইতে পারবে না, বাট এসে থেমে লোডিং করতে পারবে। ওকে। পেডেস্ট্রিয়ান জোন, নো মোটর ভেহিকেল, আবারও একই জিনিস, পথচারীদের চলার রাস্তা, এখানে কোনো মোটর ভেহিকেল ঘুরতে পারবে না এক্সেপ্ট ফর লোডিং। ঠিক আছে, লোডিং ছাড়া। সাথে এই যে আরেকটা অ্যাট এনি টাইম, ঠিক আছে, মানে প্রহিবিশন, রেস্ট্রিকশন থাকে অ্যাট এনি টাইম। পেডেস্ট্রিয়ান জোন এন্ডস, দেখে বোঝা যাচ্ছে সাইন দেওয়া, সাথে এন্ডস দেওয়া, নিচে লেখাই আছে পেডেস্ট্রিয়ান জোন এন্ডস। এরকম যে কোনো জোন এন্ডস এর সাইনে না লিখাই থাকে নিচে যে কিসের জোন এন্ড হচ্ছে। এইগুলো নিয়ে আমাদের বিব্রত হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না। আমাদের পরিচিত সাইন নো মোটর ভেহিকেল, আলাদা করে পড়াবো না। নো মোটর ভেহিকেলস এক্সেপ্ট সোলো মোটরসাইকেলস, অর্থাৎ এখানের মধ্যে শুধুমাত্র সোলো মোটরসাইকেল, অর্থাৎ শুধুমাত্র বাইক বা হুন্ডা এগুলো চলতে পারবে, মোটরসাইকেল চলতে পারবে, অন্যান্য কোনো গাড়ি চলতে পারবে না, কারণ লিখাই আছে এক্সেপ্ট সোলো মোটরসাইকেলস। এখানের মধ্যে দেখেন লাল সার্কেলের মধ্যে কিন্তু মোটরসাইকেল নেই, শুধুমাত্র গাড়ি দেওয়া। তার মানে কি, 4 চাকার কোনো কিছু চলতে পারবে না, 2 চাকা চলতে পারবে, শুধুমাত্র মোটরসাইকেল। আর এখানের মধ্যে কি, নো মোটরসাইকেল, অর্থাৎ কোনো মোটরসাইকেল চলতে পারবে না, মোটরসাইকেল বাদে অন্য সব চলতে পারবে। আর এখানের মধ্যে কি, যে এই যে দেখেন রেড সার্কেল করা মানে কি, চলতে পারবে না, বাট ভিতরে একটা ট্রাক দিয়ে ওয়েট লিমিট দিয়ে দিচ্ছে 7.5 টন, 7.5 টন, অর্থাৎ যে সকল গাড়ির ওজন গুডস ভেহিকেল 7.5 টনের মধ্যে, তারা এখানে চলতে পারবে। এই ছাড়া, ঠিক আছে, হ্যাঁ, নো গুডস ভেহিকেল ওভার ম্যাক্সিমাম ওয়েট শোন, ঠিক আছে, অর্থাৎ 7.5 টনের উপরে কোনো গুডস ভেহিকেল এখানে থামতে পারবে না। 7.5 টনের মধ্যে হইলে ঠিক আছে, 7.5 টনের উপরে হইলে চলতে পারবে না, যা 7.5 টনের মধ্যে হইলে পারবে। এই যে আবারও এন্ড অফ গুডস ভেহিকেলস প্রহিবিশন, মানে প্রহিবিশন আর নাই, এখন 7.5 বা 8 ম্যাটার করে না, উপরের হইলে থেকে বেশি হইলেও চলতে পারবে, কোনো প্যারা নেই। নো আর্টিকুলেটেড ভেহিকেল, একটু আমাদের অপরিচিত। This sign orders that no articulated vehicles are permitted to proceed past the sign. আর্টিকুলেটেড ভেহিকেল কি, এটাই হচ্ছে আমাদের এখন কোয়েশ্চেন। আমরা তো এর আগে পড়িনি যে আর্টিকুলেটেড ভেহিকেল দিয়ে কি বুঝি। ঠিক আছে, আর্টিকুলেট ভেহিকেল হচ্ছে সেই ভেহিকেল দ্যাট ইজ কানেক্টেড ইন আ ওয়ে দ্যাট অ্যালাউজ ইট টু বেন্ড অর পিভট, অর্থাৎ সেই সকল লরি যেগুলা দেখবেন আপনারা যে কিছু কিছু লরি থাকে যেগুলোর পিছনের যে ট্রাকটা থাকে, পিছনের যে কন্টেনারটা থাকে, ওইটা ডান বা বাম হওয়ার ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে যায়। আমরা একটু ছবি দেখলে ভালো হয় আর্টিকুলেটেড ভেহিকেলদের, তাইলে আমরা একটু চিনতে পারবো, বুঝানো একটু কষ্টকর ভাবে। এই যে এগুলো হচ্ছে আর্টিকুলেটেড ভেহিকেলস, যেগুলোর কন্টেনার গুলো বাঁকা হয়ে যায় আলাদা করতে গেলে, অর্থাৎ ট্রাকের বডি আগে যায় আর কন্টেনারটা বাঁকা হয়ে থাকে, এগুলো হচ্ছে আর্টিকুলেটেড ভেহিকেলস। তো এখানের মধ্যে কি বলছে যে নো আর্টিকুলেটেড ভেহিকেল, অর্থাৎ এখানের মধ্যে কোনো আর্টিকুলেটেড ভেহিকেলস ঢুকতে পারবে না, এগুলো প্রহিবিটেড। নো হর্স ড্রন ভেহিকেল, এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে ঘোড়া চালানো যে ভেহিকেল গুলো, এগুলো এখানে ঢুকতে পারবে না, পড়ছি আমরা। এই সাইনটা নিয়ে আমরা পরিচিত যে ঘোড়া চালকরা এখানে ঘোড়া চালাতে পারবে না, প্রহিবিটেড ঘোড়া চালানো। টোড ক্যারাভানস প্রহিবিটেড, অর্থাৎ আমরা যদি গাড়িতে কোনো ক্যারাভান টো করি সেটা করা যাবে না, এখানের মধ্যে প্রহিবিটেড এই রাস্তায়। ভেহিকেলস ক্যারিং এক্সপ্লোসিভস প্রহিবিটেড, এটা একটু আমাদের হাস্যকর লাগতে পারে যে আমি গাড়িতে কোনো এক্সপ্লোসিভ ক্যারি করবো, ঠিক না, বাট বম্ব স্কোয়াডের যে ভেহিকেলস গুলা থাকে, ঠিক আছে, গভর্নমেন্টাল ভেহিকেলস যেগুলো বম্ব স্কোয়াডের থাকে বা এক্সপ্লোসিভ জিনিসপাতি কিন্তু প্রায় অনেক ভেহিকেল ক্যারি করে। ফর এক্সাম্পল নিউক্লিয়ার জিনিসপাতি যে সকল ভেহিকেল ক্যারি করে, ইউরেনিয়াম কিন্তু একটা এক্সপ্লোসিভ জিনিস, খুবই এক্সপ্লোসিভ একটা মেটাল, একটু কিছু হলে ইউরেনিয়াম কিন্তু ব্লাস্ট করতে, তাই না? তাই এই সাইনটা দিয়ে বোঝানো হয় যে এরকম কোনো ভেহিকেল যেন এদিক দিয়ে না চলাচল। এটা দেখে বুঝতেছে পথচারী চলাফেরা করতে পারবে না, পেডিস্ট্রিয়ান প্রহিবিটেড। উইক ব্রিজ, এটা একটু ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে কান্ট্রি রোড যেগুলো দেখা যায়, ঠিক আছে, কান্ট্রি রোড এর
অনেক অনেক ব্রিজ থাকে, ঠিক আছে, খাল বিলের উপর দিয়ে অনেক ব্রিজ থাকে। এরকম ব্রিজের উপর দিয়ে যদি কোনো উইক ব্রিজ থাকে সেই ক্ষেত্রে একটা ওয়েট লিমিট দিয়ে দেয় যে 18 টনের উপরের কোনো গাড়ি দিকতে পার হইতে পারবে না, পার করলে এটা খুবই রিস্কি হয়ে যায়, ব্রিজ ভেঙে যেতে পারে। আর এটা আমরা জানি নো ভেহিকলস ওভার ম্যাক্সিমাম উইথ, অর্থাৎ এই যে 6 মিটার বা 6 ফুট যেটাই আমরা বলি, ঠিক আছে, লেখা থাকে, ঠিক আছে, যে 6 ফুট 6 ইঞ্চের বেশি প্রস্থওয়ালা গাড়ি এখান থেকে যাইতে পারবে না। সর্বোচ্চ প্রস্থ এটাই হইতে পারে, এর থেকে বেশি প্রস্থওয়ালা গাড়ি এদিকে যাইতে পারবে না। আবার এখানের মধ্যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লেন্থ, একটা গাড়ির লেন্থ 32 ফিট 6 ইঞ্চের বেশি যদি হয় তাহলে যাইতে পারবে না। নো ভেহিকল ওভার ম্যাক্সিমাম লেন্থ লেখাই আছে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট লিমিট দেওয়া থাকে 14 ফিট 6 ইঞ্চি, এর থেকে বেশি উচ্চতার গাড়ি এদিকে যাইতে পারবে না। এগুলো হাম্প ব্রিজে দেওয়া থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। নো ওভারটেকিং আমাদের পরিচিত সাইন। এটা স্টপ পুলিশ, পুলিশ যদি বলে কাউকে স্টপ হইতে, এগুলো দেওয়া থাকে, ঠিক আছে। হ্যাঁ, ভেহিকলস মাস্ট নট প্রসিড বিয়ন্ড দিস সাইন, ঠিক আছে। এটা হচ্ছে স্কুল ক্রসিং পেট্রোল, ঠিক আছে। স্কুল জোন, কোন স্কুল জোন এগুলো দেওয়া থাকে, এগুলো দেখলে আপনার থামতে হবে কারণ বাচ্চারা পারাপার করে রাস্তা দিয়ে। নো স্টপিং অন মেইন ক্যারেজওয়ে, এগুলো ক্যারেজওয়েতে দেখবেন আপনারা যে এখানে কোনোভাবেই থামা যাবেন, কখনোই না, মেইন ক্যারেজওয়েটা এখানে থামা যাবে। রেড রাউট, রেড রাউট যখন দেওয়া থাকে তার মানে যে বাস বাদে, ঠিক আছে, কখনই আপনি থামতে পারবেন না, শুধুমাত্র বাস থামতে পারবে। রেড রুটের ক্ষেত্রে বা রেড রাউট যেটাই বলেন আপনারা, সেখানের ক্ষেত্রে এইটা মানে অ্যাপ্লিকেবল। জাস্ট শুধুমাত্র রেড রুট যখন দেওয়া থাকে, বাস বাদে কোনো কিছুই থামা যাবে না, নো স্টপ। আরবান ক্লিয়ারওয়ে রেস্ট্রিকশনস, সাইনটা নিয়ে আমরা পড়ি, ঠিক আছে, যে 3টা কালার সেকশনে থাকে, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, ঠিক আছে। The yellow section displays urban clearway Monday to Friday with the no waiting sign. এখানের মধ্যে কি মানডে টু ফ্রাইডে নো ওয়েটিং সাইন, সোমবার থেকে শুক্রবার কোনো ওয়েট করা যাবে না। What to do? Drivers should adhere to the restrictions shown on the sign and only stop within restricted periods for as long as necessary to drop off or pick up passengers. আপনারা এই সাইনটা অবশ্যই এডহিয়ার করা মানে এই সাইনটা অবশ্যই আপনার মানতে হবে, এবং অনলি স্টপ উইথ রেস্ট্রিক্টেড পিরিয়ডস, ঠিক আছে। শুধুমাত্র রেস্ট্রিক্টেড পিরিয়ড গুলোর মধ্যে আপনি থামতে পারবেন। কখন থামতে পারবেন? যদি মাত্র আপনার প্যাসেঞ্জার নামাইতে হয় বা প্যাসেঞ্জার তুলতে হয়, এছাড়া আপনার থামার কোনো ওয়ে নাই, ঠিক আছে। 8টা থেকে 9:30 সকাল, 4:30 থেকে 6:30 সন্ধ্যা বা বিকাল, এই টাইমের মধ্যে আপনারা থামতে পারবেন, এছাড়া আপনারা থামতে পারবেন না। তাও থামতে পারবেন কি, খুবই লিমিটেড টাইমের জন্য। কেন? প্যাসেঞ্জার উঠানোর জন্য, প্যাসেঞ্জার নামানোর জন্য। রিয়েল লাইফ সিনারিও এই ছবিটা দেওয়া আছে, রিয়েল লাইফে কেমন হয় দেখলে বুঝতেছেন। এন্ড অফ রেস্ট্রিকশন অন স্টপিং, অর্থাৎ এখানের মধ্যে এখন আর স্টপিং এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন, আপনি থামতে পারেন যে কোনো সময়, কোনো টাইম লিমিট নাই, শেষ। ইউজ অফ ভার্জ প্রহিবিটেড, ঠিক আছে। হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্জের উপরে ভার্জে দেওয়া থাকে, ভার্জ মানে রোডের কর্নার যেগুলো থাকে ফুটপাথ এরকম সাইন এরকম জায়গা, অর্থাৎ এখানের মধ্যে কোনো মোটর ভেহিকল, সাইকেল, এনিমেল, পেডেস্ট্রিয়ানস অন নো ভার্জ, ঠিক আছে, করি আমরা। হোয়াট টু ডু? ডু নট ইউজ দ্য ভার্জ, অর্থাৎ রাস্তার পাশে যদি ভার্জ থাকে সেটা আপনি ইউজ করতে পারবেন না, আপনি পথচারী হইলেও এখানে যাবেন। পেডাল সাইকেলস প্রহিবিটেড, দেখে বোঝা যাচ্ছে যেখান দিয়ে আপনি সাইকেল পেডাল করে যাইতে পারবেন। লাস্ট সাইন আমাদের বাসেস প্রহিবিটেড, অর্থাৎ বাস এদিকে চলতে পারবেন না। এই সাথে আমাদের অর্ডার শেষ।